নদীমাতৃক দেশ হওয়ার কারণে আমরা প্রায়শই জোয়ার এবং ভাটা এই দুইটি শব্দের সঙ্গে পরিচিত। চলুন আজকে জেনে নেই কী কারণে জোয়ার এবং ভাটা সৃষ্টি হয়ে থাকে। জোয়ার ভাটার প্রধান কারণ হলো সূর্য ও চাঁদের প্রযুক্ত মহাকর্ষ বল এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বিকর্ষণ বল। পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি কাজ করে, কারণ সূর্য অপেক্ষা চাঁদ নিকটে অবস্থিত। চাঁদ ও পৃথিবীর ঘূর্ণায়নের ফলে পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সে পাশে অবস্থিত পানি বেশি ফুলে ওঠে। একই সময়ে পৃথিবীর যে অংশে চাঁদের বিপরীত দিকে থাকে সে অংশের পানি নেমে যায়, আর এই পানি ফুলে ওঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে বলা হয় ভাটা। আবার পৃথিবীর আর্নিক গতির ফলে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পর পর এক জায়গায় ফুলে ওঠে, আবার অন্য জায়গায় নেমে যায়। কোনো স্থানে জোয়ার সৃষ্টির প্রায় 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা সংঘটিত হয়ে থাকে। এ কারণে পৃথিবীর যে কোনো স্থানে দুইবার জোয়ার এবং দুইবার ভাটা সংঘটিত হয়ে থাকে। আমি যে কারণগুলো বললাম এটা হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ। এর মাঝে আমরা বিভিন্ন মুরব্বীজনের কাছ থেকে যে সমস্ত গল্প কাহিনী কিচ্ছা শুনে থাকি ওগুলো কাল্পনিক লোককাহিনী ছাড়া আর কিচ্ছু না। ধন্যবাদ, ভালো থাকবেন।